হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি টিম রায়হানের পক্ষ থেকে আবু রায়হান। আজকে আমার হাতে অনেকগুলো টাকা দেখতেছেন, এই টাকাগুলো দিয়ে আজকে আমরা একটা মোবাইল কিনতে যাব। ইতিপূর্বে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, ভিডিওর মাধ্যমে দেখিয়েছি একটা মোবাইল কিনেছি। এখন আজকে ফুল ভিডিওটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো হবে। মোবাইলটির নাম কি এবং কোন মডেল আপনাদেরকে কমেন্টে জানাইতে বলেছি। সো আপনারা অবশ্যই যদি আমার এই মোবাইলটি যদি কোন মডেলের দাম কত হয় সেই জিনিসটা যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন সব কিছু মিলে আমার সাথে আমার ছোটো ভাই আছে, ও ভিডিও করে দিচ্ছে। তো এখন আমার সব কিছু রেডি, ইনশাল্লাহ আমরা এখনই বের হয়ে যাব মোবাইলটা কেনার জন্য। কোথায় যাচ্ছি? আমরা হয়েছি কুষ্টিয়া মিরপুর থানা থেকে যাচ্ছি কুষ্টিয়া মেন শহরে, যে আমরা ইনশাল্লাহ মোবাইলটা কিনবো। তো আমরা এখন বের হয়ে গেলাম, রওনা দিলাম। ইতিপূর্বে আমরা এই যে একটা সুন্দর একটা ভিডিওর একটা যে দৃশ্য দেখতেছেন, একটু কালারিং করা, এটা আমার যে চশমা ছিল সেই চশমাটা কি করেছি সেই ক্যামেরার সামনে ধরেছে, তাই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আবার চশমাটা সরিয়ে ফেলেছি, তার জন্য আবার ভিন্ন রকম একটি কালার চলে আসছে। কোন কালারটি আপনাদের কাছে ভালো লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আমরা এখন বের হয়ে গেছি, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এখন আমরা মেন রোডে চলে গেছি। এখন আমরা যে রোডটাতে ছিলাম এটা হলো কুষ্টিয়া মিরপুর থেকে, যেই কুষ্টিয়ার দিকে যে রোডটা গেছে মিরপুর থানা থেকে, সেই রোডের ভিতরে আমরা আছি। তো এখন আমরা যাচ্ছি মেন শহরের দিকে। আমরা মেন শহরে অবশ্যই চলে আসছি। সংক্ষেপে আপনাদেরকে ভিডিওটি দেখেছি, আমরা নামাজের সময় হয়ে গেছে জোহরে। তো চিন্তা করেছি আগে নামাজ পড়ি, নামাজ পড়ে তারপরে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার যতই প্রয়োজন হোক, যতই কিছু দরকার হোক, আমি খুবই ব্যস্ত, তারপরও নামাজকে বাদ দেওয়া যাবে না। সেজন্য আগে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে বের হয়ে গেছি। যে ভিডিওটি নামাজের পর যে বের হওয়ার যে দৃশ্য, সেটা আমি নিজেও জানি না, আমার ছোটো ভাই সে ভিডিওটি করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে আসছি, আমাদের যে কাজ সেটি হলো আমরা মোবাইল কিনবো। তো আমরা চলে আসছি লাভলি টাওয়ারে। লাভলি টাওয়ারের পার্কিংয়ে আমরা ঢুকে গিয়েছি। লাভলি টাওয়ার যে পার্কিং, এখন পার্কিংয়ের ভিতরে আসছি। পার্কিংয়ে অল্প সময়ের জন্য আসছি, কিন্তু আমাদের জন্য টাকা নিল 15 টাকা পার্কিং করতে। সো আমরা এখন যাচ্ছি। এখন আমরা মোবাইলের যে সবগুলো লাভলি টাওয়ার, কুষ্টিয়া মেন শহরে লাভলি টাওয়ার আমরা চলে আসছি। আমরা যে দেখতে পাচ্ছেন স্যামসাং যে শোরুমটির সামনে চলে আসছি। সো আমরা এখানে এখন যাব, দেখবো আমাদের মোবাইলটি। আমরা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকবেন। এখন আমরা মোবাইলটি কিনে ফেলেছি, স্যামসাং A16 5G মোবাইল। 4G মোবাইল ছিল এবং ওই মোবাইলটা আমরা নিই না। আর এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে মানে অরিজিনাল যে শোরুম থেকে আমরা নিয়েছি। এখন আমরা মোবাইলটির উপরে একটি গ্লাস লাগিয়ে নেব, তারপর বিস্তারিত ইনশাল্লাহ আমরা বের হয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। অনেকগুলো টাকা দিয়ে দিলাম, প্রায় 28,000 টাকা দিয়ে দিলাম, এবং এই টাকাগুলো অনেক কষ্টের টাকা। আপনাদের শুধুমাত্র এই টিম রায়হান এই চ্যানেলটি চালানোর জন্য আমাদের এই মোবাইলটি কিনা, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। এখন আমরা মোবাইলের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমাদের, তো এখনই চলে যাব বাহিরে। আমার টাকাগুলো দেখেন গনতেছে, অনেক কষ্টের টাকা, আপনারা বুঝতেই পারছেন। যখন টাকাগুলো দিয়ে কিছু কিনা হয় অনেক কষ্ট লাগে, কারণ হলো যে অনেক কষ্টের টাকাগুলো দিয়েই তখন মানে শখের জিনিসগুলো কিনতে হয়। যদিও শখ ছিল না, অবশ্যই আমি টিম রাহেনার জন্য এই মোবাইলটি কিনেছি। আমরা যাই হোক, মোবাইল কেনা শেষ, দেখতেই পারছেন ব্যাগটা দেখা যাচ্ছে আমার স্যামসাংয়ের যে মোবাইলটা ব্যাগের ভিতরে আছে। অবশ্যই আমরা চলে যাব, আমাদের কাজ আপাতত শেষ। এখন আমরা এখান থেকে কোথায় যাব বিস্তারিত দেখার জন্য অপেক্ষা করুন। আমরা বাড়ির দিকে রওনা করলাম, এখন মেন রোডের ভিতরে আসছি। মেন রোডটা খুবই সুন্দর, কুষ্টিয়ার যে মেন শহর থেকে যে সুন্দর একটা রাস্তা হয়েছে, খুবই সুন্দর। এবং খুব একটু পরপর ইউটার্ন আছে, একটু সাবধানে চালাতে হয় এখানে, কেননা একটু পরপর অটোগুলা ইউটার্ন নেয়, তার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা আপনাদের সুবিধার্থে ভিডিওটা খুবই দ্রুত দিচ্ছি, যাতে আপনাদের দেখতে কষ্ট না হয়, বিরক্ত ফিল না হন, তার জন্য আমরা দ্রুত করে দিয়েছি। এখানে খুব সাবধানে চালাইতে হয়েছে এই জন্য, কেননা আমি কয়েকবার চালানোর সময় অটো রিক্সাগুলো দেখা যায় ইউটার্ন, খুব দূরত্ব ইউটার্ন এখানে নেওয়ার ব্যবস্থা আছে, তার জন্য দেখা যায় একটু জোরে চালাইলে, ইউটার্ন নিলে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে অনেকে অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য আমি সাবধানের সহিত চালাইলাম। তো আমরা এখন মিরপুর, যেখান থেকে আমরা শুরুতে আমরা কুষ্টিয়া মিরপুর থানা আমলা বাজার থেকে আমরা যখন গিয়েছি, ঠিক একই জায়গায় আমরা আবার
মোবাইল নিয়ে আমরা ফেরত যাচ্ছি। তো এই যে জায়গাটা দেখতেছেন, কিছুদিন আগে আমি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো একটা পরিবেশ হয়ে গেছে। কেননা রাতের বেলা যখন গাড়ি চালাইছি সুন্দর রাস্তা ছিল, দেখেছেন আপনারা খুব সুন্দর রাস্তা ছিল, কিন্তু যখন ওখানে গেছি তখন আর বুঝতে পারি নাই রাতের বেলা যে এখানে খুব ভাঙ্গা অবস্থা, মানে ভাঙ্গা জায়গা আসছিল। তার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে গেছিলাম, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, হেলমেট পরা ছিলাম, শুধুমাত্র গ্লাসটা খোলা ছিল, তার জন্য পোকা চলে গেছে চোখের ভিতরে। আর এমন কিছু পোকা কার কার গেছে অবশ্যই জানাবেন, কেননা এই পোকাগুলো যাওয়ার সাথে সাথে চোখটা এত জ্বলা জ্বলে, মানে খুবই কষ্টকর। আমি দ্রুত ব্রেক করেছি, ব্রেক করবো সে সময়টাও আমি পাইনি, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে আবার রাস্তার কাজ চলতেছে, এটা হলো মিরপুর পার হয়ে সেই জায়গাটি। তো এই রাস্তার কাজ চলতেছে, ইনশাল্লাহ খুব দূরতে রাস্তাটা নতুন হয়ে যাবে, তখন পুরো বিশ্ব রোডের মতো মেইন রোড খুব সুন্দর হবে ইনশাল্লাহ। কেননা এটা এই রাস্তা দিয়ে মেহেরপুর যেতে হয়, এই রাস্তা দিয়ে কুষ্টিয়া মেন শহরে যেতে হয়, এবং কি কুষ্টিয়া মেহেরপুর যত লোক আছে সব এখান দিয়ে এই রাস্তা দিয়ে ঢাকা যেতে হয়। তার জন্য এই রাস্তার কাজ চলতেছে, তার জন্য একটু আমাদের চলাফেরা একটু কষ্ট হয়, যদি আমাদের জন্যই ভালোর জন্য আমাদের রাস্তাগুলো হয়েছে। তো যাই হোক, আমরা মেন শহরে দিয়ে এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা গ্রামের যেই পরিবেশ, গ্রামের যে সুন্দর একটা দৃশ্য, আমরা চাচ্ছি গ্রাম দিয়ে যাব আপনাদেরকে এই পরিবেশটা একটু দেখানোর জন্য। এখন আমরা গ্রাম দিয়ে আসছি, অবশ্যই গ্রামে গেলে মনটা ঠিক হয়ে যায়, কেননা কি সুন্দর সবুজ শ্যামল, এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে দেখেন সবুজ আর সবুজ, এগুলাতে মানে গেলেই মনটা ভরে যায়। আপনারা যারা গ্রামে ঢাকার থেকে যান তারা অবশ্যই বুঝতে পারবেন, ব্যতীত যারা গ্রামে থাকে এই বিষয়টা তারা অতটা অনুভব করতে পারে না। আমরা যারা ঢাকার থেকে গ্রামে যাই তাদের কাছে খুবই ভালো লাগে গ্রামের যে দৃশ্যগুলো। যদিও এদিকে একটু হালকা ভাঙ্গাচোরা ছিল, তারপর আমাদের তেমন একটা সমস্যা হয়নি, কেননা আমরা যে শহরের যেই ধুলাবালুর থেকে আমরা অন্তত গ্রামের রাস্তা দিয়ে ধুলাবালুর থেকে অন্তত মুক্তি হলাম, এবং গ্রামের যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশগুলো দেখতে আশা করি অনেক আপনাদেরও ভালো লাগবে। সো দেখতে দেখতে চলে আসলাম বাসার কাছে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।